গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর তোমরা সবাই ভাবছো তো যে আমি ফুল বেলপাতা নিয়ে সকালেই কী করছি, আর স্পেশালি আকন্দ ফুলগুলো নিয়ে আমি আকন্দ ফুলের মালা গেঁথে নিচ্ছি। কেন বলো তো? আজকে নীল পূজা আছে। আর দেখো, আজকে নীল পূজা উপলক্ষে আমি বাড়িতে সারাদিন কী করি না করি, কিভাবে আমরা কাটাই সেটা তোমাদেরকে দেখাবো। আর নীল পূজাতে সবাই রাতের বেলা জল দেয় ঠাকুরের মাথায়, শিব ঠাকুরের মাথায়, কিন্তু আমি দিনের বেলাতেই যাব। আমি, মা আর আমার ছেলে 11টা নাগাদ যাব। তাই তাড়াতাড়ি করে মালাগুলো আমি গেঁথে নিচ্ছি, আর মা আকন্দ ফুলের বোটাগুলো কেটে দিচ্ছে আর আমি গেঁথে নিচ্ছি। আমাদের ঘরেও ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, আর বাবার বাড়ির পাশে শিব মন্দির আছে, কালী মন্দির আছে। ওই শিব মন্দিরে যাব জল দিতে। তাই তাড়াতাড়ি করে মালাটা আমি গেঁথে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না মালাগুলো। এই রকম মালা আমি আরও 2-3টে গেঁথে নিয়েছি। ঘরে শিব ঠাকুরের দেবো আর মন্দিরে শিব ঠাকুরের দেবো। আর এবার অনেকগুলো মালা গাঁথতে পারছি, কিন্তু একটা ফুলও আমি কিনে নিয়ে আসিনি। আমার বাবা জমিতে হয়েছিল, সেখান থেকেই তুলে নিয়ে এসেছি, তাই মালাগুলো গেঁথে নিলাম। আর মালা গাঁথা হয়ে গেছে, আমার মা চলে এসছে ঠাকুরকে জল দিয়ে দিতে, ঘরের ঠাকুরের। এই দেখো শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেছে, মা শিব ঠাকুরটা সাজিয়ে নিয়েছে। আর আমিও মায়ের দেওয়া হয়ে গেলে ঠাকুরের জল আমিও একটু ঠাকুরকে জল দিয়ে দেবো। এ দেখো আমি রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে। আর আমার ছেলেও দেখো রেডি হয়ে গেছে। এই যে আমার ছেলেও চলে এসছে, ও একটু ঠাকুরের মাথায় জল দেবে বলে রেডি হয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। ঠিক আছে, এবার আমিও একটু ঘরের শিব ঠাকুরের মাথায় জল দিয়ে, তারপর দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে জল দেওয়ার জন্য। মা শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিয়েছিল, এবার আমি যদি জল দিই তাহলে তো বেলপাতা পড়ে যাবে। ওই জন্য আমি আবার বেলপাতা তুলে ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে আবার বেলপাতা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে আমার ছেলে একটু ক্যামেরা করে দিচ্ছে, তাই তোমাদেরকে দেখাতে পারছি। এই যে আমি একটু প্রণাম করে নিচ্ছি, তারপর আমরা ঠাকুর ঘরটা তোমার ভালোভাবে দেখিয়ে দেবো। তোমরা ঠাকুর ঘরটা অবশ্য আগেও দেখেছো, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি একটু ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ঠাকুর ঘরটা কেমন। এবার দেখো আমি আর আমার মা ঠাকুরের মাথায় জল দিতে যাব বলে রেডি করছি। অন্যবার আমার মা গোটা ফলই দেয়, আমিও গোটা ফল দিই, কিন্তু এবার ফল কেটে নিয়ে গেছিলাম। এই যে আঙুর ফল, কলা, শসা আর একটু মিষ্টি নিয়ে গেছিলাম। মা রেডি করছে, আমি একটু হেল্প করছি মাকে। মিষ্টি বলতে কি বলো তো, একটু লাড্ডু নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসেছিলো আমার ঘরের ঠাকুরকে দেওয়ার জন্য, তাই আমি নিয়ে এসেছি। আর এই দেখো আমার ছেলে ভিডিও করতে করতে সামনে সামনে যাচ্ছে, আমাদেরকে কিন্তু সঙ্গে নিচ্ছে না, ও একা একাই চলে যাচ্ছে। তাহলে ওর কি এটা উচিত বলো তো? এই যে আমরা আসছি, আবার আমাদেরকে দেখাচ্ছে, বলছে দাঁড়াও মা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলছি দেখা তাহলে। এরকম আমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মন্দিরটা বেশি দূরে না, কাছেই একদম। এই যে আমরা এবার রাস্তায় উঠে পড়েছি। এই যে 3জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, রৌদ্রের মধ্যে যাচ্ছি, প্রচণ্ড রৌদ্র, সেই দিন রোদ গরম প্রচণ্ড পড়েছে। এই যে আমার ছেলে ক্যামেরাটা অন করে যাচ্ছে। এই দেখো চলে এসেছি শিব মন্দিরে। এটা আমাদের বাড়ির পাশে শিব মন্দির। এখানে বটতলা ছিল, বট গাছটা কেটে দিয়ে শিব মন্দির আর কালী মন্দির করেছে। তোমাদেরকে কালী মন্দিরটাও দেখাবো, কালী মায়ের মন্দিরটা। ঠিক আছে, এই যে শিব মন্দির। অনেকেই জল দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরাও জল দিয়ে নেব, কিন্তু তার আগে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে নিলাম। আমি তো প্রতিদিনই দেখি এখান দিয়ে যাওয়ার সময়। এই দেখো আমার ছেলে এবার জল দিয়ে দেবে। আমার ছেলে, আমার মা শিখিয়ে দিচ্ছে আমার ছেলেকে। এই দেখো আমার ছেলে জল দিচ্ছে, দেখো মনে হচ্ছে অল্প অল্প করে জল দিচ্ছে। আমার মা বলছে বেশি করে দে, ও বুঝতেও পারছে না, ও নতুন কিন্তু এবার প্রথম জল দিল, অন্যবার দেয় না। এবারটা কি মনে হয়েছে বলতে পারবো না, এবারটা জল দিচ্ছে। এই যে ষাঁড়ের মাথায় জল দেবে, এই দেখো জল দিচ্ছে। আমি বলছি ভক্তি ভরে দিচ্ছিস তো? বলছে হ্যাঁ মা ভক্তি ভরেই দিচ্ছি। এই যে ঠাকুরের এবার ফুল বেলপাতা দিয়ে দিচ্ছে। এবার আরও ফুল বেলপাতা দেবে। দেখো তোমরা, আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, আমি একটু কাটছি না, বাদ দিচ্ছি না, বাদ দিয়েছি অল্প অল্প, কিন্তু আমার ছেলের জল দেওয়াটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ছেলে কিভাবে জল দিচ্ছে। এবার ও পরেও দেখতে পাবে যে ও কিভাবে জল দিল না দিল। এবার একটু পরে ধূপ দেখিয়ে দেবে, ধূপ দেখিয়ে ও চলে আসবে। এই দেখো ধূপ দিয়ে দিচ্ছে। আমার মা ওকে সব শিখিয়ে দিচ্ছে, যেরকম যেরকমভাবে আমার মা বলছে ও সেরকমভাবেই ও ঠাকুরকে জল দিচ্ছে। আমি বলছি একটু ভক্তি ভরে দে ঠাকুরে। আমার ছেলের জল দেওয়া হয়ে গেলেই আমি একটু জল দিয়ে নেব, আমার পর মা দেবে। এই যে আমি শিবের মাথায় জল দিচ্ছি। আমার না এই উপোসগুলো করতে খুবই ভালো লাগে। আমি উপোস বেশি করতে পারি না, কিন্তু ঠাকুরের মাথায় একটু জল দিতে, সবাই ঠাকুর পুজো করতে আমার খুব ভালো লাগে। এই দেখো ষাঁড়ের মাথায় জল দিয়ে দিচ্ছি, আর পাশে ছোট ছোট শিবলিঙ্গ আছে, দেখো দেখতে পাবে তোমরা।
পাশে ছোট ছোট শিবলিঙ্গ আছে, এইগুলোর মাথায় না সেরকম একটা জল পড়েনি। আমি তাই একটু ভালোভাবে ঠাকুরের মাথায় জল দিয়ে দিলাম। তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, দেখো তোমরা বলবে যে হ্যাঁ সবটাই আমাদেরকে দেখাও। আমি যা যা পেরেছি ভিডিও করতে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বাতাসা দিয়ে দিলাম। এই যে এবার আমার মা চলে আসলো জল দিতে। আমার মায়ের জল দেওয়াটা খুব ভালো হয়েছে। আমার মা তো ভালোভাবে জল দিতে পারে, কারণ আমার মা প্রত্যেকবারই দেয়, আমিও দিই কম বেশি করে। আমার মাই বেশি দেয়, আমার মা সমস্ত কিছু জানে। এবার এরকম আমার মা মালাটা এরকমভাবে দিচ্ছে বলে আরও সুন্দর লাগছে। শিব ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে না মালাটা এরকমভাবে দেওয়ার পর। আমার তো খুবই ভালো লেগেছে মা এরকমভাবে মালাটা দেওয়ার পর। আমি বলছি মা তুমি এরকমভাবে মালাটা দিয়েছো, আমার যদি মনে থাকতো আমি এরকমভাবে মালাটা দিয়ে দিতাম। এই দেখো মা ঠাকুরের জল দেওয়া এখনও শেষ হয়নি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। দেখো আমার মা এবার প্রণাম করছে। এবার এই শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেলে আমরা পাশে কালী মন্দির আছে, এই যে কালী মন্দিরে চলে এসেছি। একটু কালী ঠাকুরকে একটু ফুল দেব, ফুল দিয়ে আমরা চলে যাব বাড়িতে। আমার মা দিয়ে নিচ্ছে, তারপর আমি দিয়ে নেব। দেখো আমাদের কালী মন্দিরটা বাড়ির পাশেই, আমাদের একদম বাড়ির পাশে কালী মন্দিরটা। কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে কালী মন্দিরটা। এই দেখো আমাদের পুজো কমপ্লিট করে আমরা চলে এসেছি রাস্তা দিয়ে। আমার মা আসেনি, আমার মা একটু পরে আসবে। আমি আর আমার ছেলে চলে এসেছি, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমাদের পুজো হয়ে গেছে, আমরা বাড়ি চলে আসছি। আর আমরা বাড়িতে এসে খেয়েছি, আমাদের পুজো দিয়ে এসে খেতে হয় ছোলার ছাতু। তাই আমি, মা, আমার ছেলে, আমার বাবা চারজন মিলে খেতে নেই। এই দেখো আমরা চালের জিনিস খাবো না, লুচি পরোটা এগুলোই খাবো, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আমি দেখাচ্ছি। আমার বাবা রং করছে ছাতু খেয়ে। দেখো আমাদের রংটা, ঘরের রংটা অনেক পুরনো হয়ে গেছিলো, বাজে লাগছিলো দেখতে। তাই আমার বাবা আবার মিস্ত্রি ডেকে রং করালো, মিস্ত্রিও লেগেছে, আমার বাবা একটু রং করে নিচে নিজে নিজে একটু ইচ্ছা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না, আমার তো খুব ভালো লাগছে বাইরে থেকে রংটা করে। নতুন ঘরে রং করলে না দেখবে যে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগছে। দেখো এখানে আমরা বসি বিকালবেলা, সেই জায়গাটাও রং করে দিয়েছে বাবা, দেখেছো কি ভালোই লাগছে না। এই দেখো আমরা এখান দিয়ে উঠি, ঘরে যাওয়ার সিঁড়িতেও রং করে দিয়েছে। আর এইদিকে এই যে মন্দিরটা তোমাদেরকে আগে একদিন দেখিয়েছি, এই মন্দিরটাও লাল রং করছে, কি সুন্দর লাগছে লাল রংটা মন্দিরের সঙ্গে। এইদিকে দেখো ওরা রং করছে করুক, আর আমি সবজি কাটতে বসে গেছি দুপুরের জন্য। এই যে সবজি কাটছি, কুমড়ো, আজকে হবে কুমড়োর ছক্কা আর পরোটা আর ঘুগনি। ঘুগনিটা রাতের জন্য, তা মা কাঠের জালে করে রাখছে, আমরা রাতের বেলা গ্যাসে করব লুচি। এই যে মা কড়াই চাপিয়ে দিয়েছে, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছে কুমড়োর ছক্কাটা বানানোর জন্য। আমি বললাম যে মা আমি করবো, মা বলছে না এই রোদের মধ্যে তোকে করতে হবে না, আর গরমে তোর আসার দরকারও নেই, আমিই করে নিচ্ছি। বাবার বাড়িতে আসলে না করতেও দেয় না মা আমাকে, জানো তো। এ দেখো আমার মা তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ আমার খিদে পেয়েছে বলে। মা কুমড়োগুলো দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, তার মধ্যে আমি আর মা একটু দেখো গল্প করতে বসে গেছি। এই যে মা রান্না করছে আর আমি গল্প করতে বসে গেছি। বাবার বাড়িতে আসলে মজাই মজা, নিজে শুধু খাও আর ঘুমাও, তাই আমিও তাই করি। মাঝে মাঝে মাকে হেল্পও করি। আর দেখো আমার ছেলে দেখো কি করছে, দেখেছো ওর স্কুল নেই তো খেলা করছে। আর আমি একটু রান্না এখানে বসে গেলাম, কারণ মা নেই, মা বললো তুই একটু বস আমি একটু আসছি বলে, মা মনে হয় বাইরে কোথায় গেছে। আর আমি একটু রান্না করা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি যে কাঠের জালে রান্না করছি। আবার আমার মা চলে এসছে, আমার মা চলে এসে পরোটাটা ভেজে নিচ্ছে। পরোটা ভাজা হয়ে গেলেই আমার মা ঘুগনিটা বসিয়ে দেবে। এই দেখো আমাদের ঘুগনি বসিয়ে দিচ্ছে, আমাদের ঘুগনি প্রায় হয়েও গেছে। আমার খিদে পেয়েছে, মাকে বলছি মা তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে, কারণ আমি রাত পর্যন্ত উপোস করে থাকতে পারবো না, তাই আমি খেয়ে নেব। ওই যে ছাতুটা খেয়েছি, তারপর একটু পরোটা খেয়ে নেব। এই যে খাওয়া সব কমপ্লিট, এখন দেখো বিকালে চলে এসেছি। বিকালে আমার ছেলে ব্যায়াম করছে, এটা বিকাল না সন্ধ্যেবেলা, আমার ছেলে ব্যায়াম করছে, ওর খুব কষ্ট হচ্ছে ব্যায়াম করতে কিন্তু। এবার আমি বলেছি ব্যায়ামটা করবি, ব্যায়ামটা করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু ও করতে চায় না, জানো তো। আমি প্রত্যেক দিন বলি যে তুই ব্যায়ামটা করবি, আমার মাও বলে এরকম দেখেছো পা করছে, দেখেছো ওর পায়ে নাকি টান লাগছে। ব্যায়ামগুলো করতে গেলে পায়ে তো টান লাগবেই, তা বলে কি আমি ব্যায়াম করা বন্ধ করে দেবো বলো তো। কিন্তু ও ব্যায়াম করা বন্ধ করে দিচ্ছে, আমি সেই বকা দিয়ে ওকে ব্যায়াম করাচ্ছি। দেখো এই ব্যায়ামটা করতে গিয়ে ওর পায়ে লাগলো। এবার দেখো আমি বলছি যে এই ব্যায়ামটা করে, এটা ধনুকাসন মনে হয়, এই যে মাথা তুলতে বলছি, এটা করতে পারছে কিন্তু বেশিক্ষণ করতে পারছে না। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।